আমরা খুবই উৎসাহিত আমরা। পরিবর্তন হবে কিনা জানি না, তবে পরিবর্তনের হাওয়া লাগবে, এটা কনফার্ম। আমরা চাই আমাদের ফুটবলের মাধ্যমে বিশ্ব আমাদেরকে কিনুক। আমি চাই না রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা এরকম ব্রাজিল, আর্জেন্টিনা। প্রথমত আমাদের বাংলাদেশ অপেক্ষা হলো হামজা চৌধুরীর জন্য, অপেক্ষা হলো বাংলাদেশ ফুটবলের সোনালী দিনের জন্য। এটার জন্য আমাদের অপেক্ষা। আচ্ছা, আমরা অপেক্ষা করতেছি, সে ল্যান্ড করবে, আমরা তাকে স্বাগতম জানাবো। তার আগ্রহ দেখে, তার মানে আসার যে ব্যাপারটা, আগমন দেখে যেন অন্য প্লেয়াররা মোটিভেটেড হয়, তারা যেন আসার কথা চিন্তা করে বাংলাদেশের জন্য। সকাল থেকে অপেক্ষা করতেছি, 9টা থেকে আমরা অপেক্ষা করতেছি। অসাধারণ লাগতেছে যে আরও তো মানুষ বাড়তেছে, বাট আমরা ভালো লাগতেছে। সুনামগঞ্জ থেকে আমরা প্রথম আসছি এবং সকাল 9টা থেকে এখানে অপেক্ষা করতেছি। এবং সকাল 9টা থেকে আমরা এটাই ছিলাম যে কালকে থেকে যদি অপেক্ষা করা লাগতো করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আমরা বাংলাদেশের ভালো চাই, বাংলাদেশের ফুটবল নিয়ে চিন্তা করতে চাই। আমরা চাই না যে আমি চাই না রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা এরকম ব্রাজিল, আর্জেন্টিনা। প্রথমত আমাদের বাংলাদেশ, আমরা চাই বাংলাদেশ নিয়ে ভাবতে। চেহারা আসলে পাল্টাতে একটু সময় লাগবে, বিকজ আমরা জানি যে বাংলাদেশের যে টিমটা ওইটা পুরোপুরি সামর্থ্য এখনো ওই লেভেলে যায় নাই, বা আমরা যে এশিয়ার জায়ান্ট একটা টিমের পরিণত হব ওইটার জন্য কিছুটা সময় লাগবে আমাদের। বাট আই বিলিভ এটা সম্ভব। হয়তো বা কয়েকটা ম্যাচ আমরা যখন দেখবো, হামজা আসার পর যারা আরও আছে বাইরে অলরেডি কথা চলছে, ফাহমিদুল সহ আরও অন্যান্য যারা আছে। তো আই থিঙ্ক ওরা যখন আবার বাংলাদেশে আসবে তখন আমাদের যে স্ট্রেংথ, টিম স্ট্রেংথ অনেক বেশি বাড়বে, এবং যারা আছে দেশীয় প্লেয়ার যারা আছে ওরা বেশি মোটিভেটেড হবে যেন ওরা ভালো কিছু করতে পারে। তো সব কিছু মিলিয়ে আমরা আশাবাদী যে বাংলাদেশ টিম ভালো কিছু করবে। এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি মনে করি যে বাংলাদেশের স্পোর্টস জনরাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এটা যে হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ার সে বাংলাদেশের হয়ে খেলবে, যে প্লেয়ারটা FA কাপ জয়ী, যে প্লেয়ারটা প্রিমিয়ার লিগে খেলে। তো আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় যে গ্লোবাল স্টার বা সুপারস্টার বাংলাদেশে মেবি নাই বা হইতে পারে না। আমরা থাকি কথা বলতে পারি, বাট সে খেলে ক্রিকেট। ক্রিকেট হয়তো যে 8-10টা দেশের মধ্যে সীমাবদ্ধ, যেখানে এটা বিশ্বকাপ খেলে 14টা দেশে, যেখানে সাফের টিমগুলো হয়তো আরো বেশি। তো ওই বলতে পারি যে হামজা চৌধুরী একটা গ্লোবাল স্টার এবং সে বাংলাদেশে জনপ্রিয় হিসাব করুন। এখন আসলে নাম এগিয়ে থাকবে বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ এই ক্রিকেটটা ওই পর্যায়ে আছে বাংলাদেশে, ওই লেভেল ব্র্যান্ডিংটা ওইভাবে করা হয়। বাট আমি আশা করি যে হামজা চৌধুরীর মাধ্যমে এই ফুটবলের ব্র্যান্ডিংটা শুরু হবে। হামজা চৌধুরীর মাধ্যমে যে বহির্বিশ্বে জানতে পারবে যে আমরা আছি, যে আমরাও বাংলাদেশে ফুটবল খেলতে পারি। তো আমরা যেটা দেখছিলাম যে ফিফা বিশ্বকাপে যে মেক্সিকোর সাথে একটা মেসির একটা গোলে যে পুরো ডেপুটি ইউনিভার্সিটি লাফিয়ে উঠছিল, ওইটা ফিফা পোস্ট করছিল। তো আমরা চাই না যে আর্জেন্টিনার মাধ্যমে সেটা বাংলাদেশি ফুটবলটা বিশ্ব জানুক। আমরা চাই আমাদের ফুটবলের মাধ্যমে বিশ্ব আমাদেরকে কিনুক। কতটা উচ্ছ্বসিত সবার আশপাশে তাকালে আপনি দেখবেন যে উচ্ছ্বাস উৎফুল্ল, সবকিছু আকাশে বাতাসে ছড়ায় যাচ্ছে। আমরা যদি আসতেছি ইনশাল্লাহ অনেক অনেক ভালোর দিকে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। বর্তমানে আমরা দেখতে পেতেছি বাংলাদেশ টিমের মধ্যে অনেক প্লেয়ার আছে যারা বাইরে আসিল, বাংলাদেশের বংশোদ্ভূত, তারেক কাজী, জামাল ভুঁইয়া, এদের মতো প্লেয়ার আসতেছে। এবং আরো রিউমার আছে যে আরো প্লেয়াররা আসতে পারে। বাংলাদেশ বাফুফে কন্ট্যাক্ট করতেছে বিভিন্ন প্লেয়ারদের সাথে যারা বাইরে অবস্থান করতেছে বাংলাদেশের বংশোদ্ভূত। তবে একটা সময় আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো একটা অবস্থানে পৌঁছাইবে যদি সব প্লেয়ারদের বাংলাদেশে আনতে পারে এবং তাদেরকে খুব ভালো একটা সুযোগ দেওয়া হয়। আমরা খুবই উৎসাহিত আমরা। হামজা চৌধুরীর মতো একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে আসতেছে, এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের। পরিবর্তন হবে কিনা জানি না, তবে পরিবর্তনের হাওয়া লাগবে, এটা কনফার্ম। হামজা চৌধুরী আছে, জামাল ভুঁইয়া আছে, মুরসালিন সহ নানান ধরনের ভালো ভালো কোয়ালিটি ফুল প্লেয়ার আছে। এখান থেকে মনে করেন মুরসালিন চৌধুরী, পরে আছে আপনার জামাল ভুঁইয়া। এরা যেহেতু বাইরের, মুরসালিন চৌধুরী বাইরে খেলে না, কিন্তু জামাল ভুঁইয়া আপনার জানা মতে আর্জেন্টিনার তৃতীয় সারির দলে খেলে। তারপরেও জামাল ভুঁইয়ার সাথে একটা হামজা চৌধুরী আন্ডারস্ট্যান্ডিং হলে মানে নানা ধরনের টিপস হবে, বাংলাদেশের ফুটবল টিম নানা ধরনের টিপস হবে। এতে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে ফুটবল টিমটা আছে এটা পরবর্তীতে মনে করেন আরও ফিফা র্যাঙ্কিং আরেকটু এগিয়ে যাবে। ভারতের সাথে আমাদের ফুটবল বলেন, ক্রিকেট বলেন, দুয়োটা ম্যাচে কিন্তু আমাদের উৎসাহিত হয়। আর যেহেতু কয়দিন আগে চলে আসছে, কি বলে ওর নাম, ইন্ডিয়ার, যাই হোক স্বনামধন্য ফুটবলার ওর অবসর ভেঙে চলে আসছে। আশা করি মানে এই ম্যাচটার জন্য আমরা উৎসাহিত, বাংলাদেশ ফুটবল প্রেমীরা এই ম্যাচটার জন্যই আমরা উৎসাহিত।